পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র কান্ডারি। এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষ খুব ভালো করেই বুঝেছেন যেই নেতাকে দায়িত্ব এই বাংলাদেশের মানুষ গত 12ই ফেব্রুয়ারিতে দিয়েছেন। সেই নেতা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে 213টি আসন নিয়ে 2/3 মেজরিটির চাইতে বেশি আসন নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বর্তমানে আপনাদের কথাই বাংলাদেশের একমাত্র কান্ডারি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে আসার, আপনাদের সুখ দুঃখের সাথী হবার। এই মধুখালী এবং বোয়ালমারী আলফাডাঙ্গা এটা আমার নিজের এলাকা হিসাবেই আমি মনে করি। আমাকে চয়েস দিয়েছিল আমি কোন কনস্টিটিউয়েন্সি নিতে চাই। আমি চোখ বন্ধ করে একটি নামই আমার সামনে, আমার চোখের সামনে ভেসে এসেছে, সেটা হচ্ছে মধুখালী। কারণ এই মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গাতে আমি অনেক এসেছি, অনেক প্রোগ্রাম করেছি। আমি এখানে কলেজে, নিশ্চয়ই মনে আছে সতেজের নাসির ভাইয়ের মনে আছে যে এখানে কলেজের নির্বাচনী প্রচারণায়, অর্থাৎ নির্বাচন কলেজগুলোতে যখন সংসদ নির্বাচন হতো সেই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আমি এসেছি। কাজেই এই এলাকা আমার নিজের এলাকা, আমি বৃহত্তর ফরিদপুরেরই সন্তান। কাজেই আমি খুব গর্ববোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনাদের সেবা করবার আমাকে সুযোগ দিয়েছেন। আমি বলতে চাই আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি মানুষের সেবা করবার জন্য। আপনারা যারা তরুণ তারা তো নতুনভাবে দেখছেন, কিন্তু যারা বয়স্ক তারা দীর্ঘ 40 বছর যাবৎ আমাকে দেখছেন। আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছি এবং আগামীতেও যতদিন বেঁচে থাকবো করে যাব। তবে এখানেই আমি সুখ বোধ করছি, খুবই আমার ভালো লাগছে। আমি এই এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে পারবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার সামনে আমার এক ভাই দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের কথা, ঠিক, তারপরে একটি ব্রিজের কথা। আমি বলতে চাই শুধুমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সই নয়, শুধুমাত্র ব্রিজই নয়, আমি এই এলাকার যত রাস্তা দরকার, যত কলেজ দরকার, যত শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যত এলাকার উন্নয়ন দরকার, বিদ্যুৎ দরকার, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আমি করতে চাই। নাসির ভাইকে সাথে নিয়ে, সতেজকে সাথে নিয়ে, এলাকার বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে, আমি আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই বিএনপির প্রতি কি অত্যাচার নির্যাতন হয়েছে। কাজেই সেটা আমি অবশ্যই তাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে